সুতিতে আবাসের ঘরের টাকা ঢুকতেই কাটমানি চাইতে বাড়িতে হাজির তৃণমূল বুথ সভাপতি। এই ছবি ভাইরাল হতেই শোরগোল পড়েছে, শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতরও। মনোবীক্ষণ পলিক্লিনিক, চিকিৎসার জগতে এক দশক। এখন এখানে সব বিষয়ে ডাক্তারবাবু একসাথে তলায়। ফোন করুন 7477799515 এই নম্বরে। কারণ 15-20 হাজার কমলে না মা, আমার বিশ্বাস করেন, আমি আপনাকে ঠকতেও আসিনি, মিথ্যা কথা বলতেও আসিনি। এটা আমি প্রধান মেম্বারকে বুঝে নিব, তারপরে আপনাকে খোলামেলায় বলবো। কারণ আপনি 10,000 টাকা তুলে দিয়ে দিন, আমি বাকিটা বুঝে নিব। আপনার 20,000 কম কোনো দিকেই চাই না। সুতি 2 নম্বর ব্লকের কাশিমনগর গ্রাম পঞ্চায়েতের 49 নম্বর বুথের তৃণমূল বুথ সভাপতি আবাস যোজনায় বাড়ি পাওয়ার উপভোক্তার কাছ থেকে প্রকাশ্যে টাকা চাওয়ার ভিডিও ভাইরাল। আমি আপনার দিকে তাকিয়ে তোমাকে দিবে 10,000 টাকা, ওকে দিবে 10,000 টাকা, ওকে দিবে 10,000 টাকা দিয়ে ওকে টাকা দেবে। কি কথা টাকা দিবে 10,000 আর টাকা দিবে 10,000 টাকা, আইখানে 10,000 টাকা, টাকা আরেকজনকে দিবে। এই এত টাকা 10,000 টাকা দিয়ে বলে বাড়িখানা কি টাকা করব? আগে কথাটা শুনে না মা, এই টাকার ভাগিদার কেউ নয়, আমরাই, তাছাড়া আর কেউ নাই, আর কেউ পাবে না টাকা। এই ছবি ভাইরাল হতেই চড়ছে রাজনীতির পারদ। বাম, কংগ্রেস, বিজেপি একযোগে তৃণমূলকে বিঁধছেন। সম্প্রতি আবাসের ঘরের টাকা পেয়েছেন কাশিমনগরের ছেনু বিবি। তার অভিযোগ, তার বাড়িতে গিয়ে টাকা চাইছেন বুথ সভাপতি। কি বলছে এসে? বলছে যে আমাকে টাকা দাও, এখনই টাকা দাও। আরেকদিনে বলছে যে আধার কার্ড দাও, জিএস দাও, ছবি দাও, বইয়ের দাও, এটা সেটা আমাকে বলে গেছে। ওই দিন আমাকে জোর করে টাকা নিয়েছিল, আমি টাকা নাই, আমার খাইতে পাই না, আমার টাকা নেই, আমি কি করে দিই? কত টাকা চাইছে? ওই দিন 5,000 চাচ্ছিল, আর কাল এসে বলেছে 20,000 নিব। কিসের জন্য টাকা নিতে চাইছে? কিসের লাগে টাকা নিবে, তাই তো আমি অত ভেবে পাই না। বাড়ির টাকা ঢুকেছে আপনার? কিসের লাগে টাকাটা দিব? বাড়ির টাকা ঢুকেছে আপনার? বাড়ির টাকা ঢুকেছে, সেই কারণে কি টাকা নিতে এসেছিল? ওই কারণে মনে হয় এসছে, না তো কিসের আমার জন্য টাকা চাইতে আসবে? অভিযুক্ত বুথ সভাপতি নীলিমা দাস অভিযোগ স্বীকার করে বলেন, তিনি নতুন এসেছেন, জানেন না, তাই এ ভুল করেছেন। আমি তো নতুন, আমার এই বিষয়ে এতটা অভিজ্ঞতা নেই, ঠিক আছে? আমি তো নতুন কর্মী হিসাবে আমার অতটা অভিজ্ঞতা নাই যে কি থেকে কি হয়, কি থেকে কি হয় না, আমি অতটা জানি না। আমার ভুল হয়েছে, আমি বুঝতে পারিনি সঠিকটা। কোন পদে রয়েছেন আপনি? আমার ওই বুঝছো কোন দলের? এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতর। সিপিএম এর অভিযোগ, দুর্নীতি প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছে তৃণমূলের আমলে। দুর্নীতি এই প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছে আমাদের পশ্চিমবঙ্গে, এবং তৃণমূল স্তর থেকে একবার উচ্চ স্তর পর্যন্ত তৃণমূলের রাজত্বে দুর্নীতিটা একটা বৈশিষ্ট্য। সরকারি দল সরকারে থাকার সুবাদে সর্বস্তরে বুথে বুথে তাদের এই ধরনের দুর্নীতির কাজ চালিয়ে যাচ্ছে। অ্যাডভান্স নিচ্ছে, তাকে বাড়ি পাইয়ে দিবে বলছে। তৃণমূলের নেতৃত্ব কোথাও কোথাও আমরা দেখছি যে যাদের পাকা বাড়ি আছে তারাকে পরামর্শ দিয়ে তারাই তাদের বাড়ির পাশে একটা টাটি দিয়ে, খড় দিয়ে, টালি দিয়ে বাড়ি তৈরি করে তার ছবি পাঠাচ্ছে। কংগ্রেস এই নিয়ে তৃণমূলকে বিনতে ছাড়ছে না। কিন্তু অ্যাকচুয়ালি তৃণমূল দলটা যারা সাংগঠনিক এবং পদাধিকারী প্রত্যেকেই কাটমানির সঙ্গে যুক্ত। শুধু কাশীনগর অঞ্চল নয়, গোটা মুর্শিদাবাদ জেলায় এটা একটা ধোঁয়াধার কালেকশনের একটা রাস্তা। এরা প্রত্যেকটা গরিব মানুষকে ভয়ভীতি দেখিয়ে, প্রশাসনিক ভয়ভীতি দেখিয়ে তারা কিন্তু কালেকশনে বিগত দিনের ন্যায় অব্যাহত আছে। আর এর অর্থ একদম ঊর্ধ্বতন নেতৃত্ব পর্যন্ত পৌঁছায়। এতে আরো রাঘব বোয়ালদের সঙ্গে যুক্ত আছে, তাদের নাম সামনে আসা উচিত এবং প্রশাসনের উচিত যে তাদেরকে অ্যারেস্ট করে এবং সেই গরিব মানুষটার পাশে দাঁড়ানো। এটা নৈতিক দায়িত্ব এবং সাংবিধানিক দায়িত্ব আমি মনে করি। যদিও এই ছবি প্রকাশ্যে আসতেই অস্বস্তিতে তৃণমূল নেতৃত্ব। 20,000 তো দূরের কথা, 5,000 টাকাও যেন কোনো তৃণমূলের ক্যাডারকে, পঞ্চায়েতের মেম্বারকে, কোনো বুথের নেতাকে কেউ না দেয়। এটা আমরা জোর দিয়ে বলবো। যে টাকা চাইবে টাকা দেবেন না, তারা বলবে যে সেকেন্ড কিস্তি পাবা না টাকা না দিলে, কোনো চিন্তা করার দরকার নাই। আমরা আছি, জেলায় বিধায়করা আছে, জেলায় ডিএম আছে, জেলায় ব্লকে ব্লকে বিডিওরা আছে। যে টাকা চাইবে তার বিরুদ্ধে সরাসরি কমপ্লেন করুক, আমরা দল ব্যবস্থা নেবে, আমরাও ব্যবস্থা নেব। এই মহিলার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে? নিশ্চয়ই নেওয়া হবে। কেউ যদি টাকা চেয়ে থাকে, যদি প্রুফ পাওয়া যায়, ওই মহিলাকে উপযুক্ত শাস্তি দেওয়া হবে। সুতি থেকে মেহেদি হাসানের রিপোর্ট, ইমাজিন কমিউনিটি মিডিয়া।